السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকে তৃতীয় রমাদান বা চতুর্থ তারাবি এই অংশে আমরা কোরআনে পাকের পঞ্চম পারার শেষ অর্ধেক আজকে পড়ব এবং 6 নম্বর পারা পুরোটা আজকের তারাবিতে ইনশাআল্লাহ পড়া হবে। পঞ্চম পারার শেষের দিকে সূরা আন-নিসা এর অবশিষ্টাংশ আছে। আমরা গত ক্লাসে 1 থেকে 87 পর্যন্ত পড়েছিলাম। আজ 88 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 176 নম্বর আয়াত পর্যন্ত সূরাত আন-নিসা থেকে পড়া হবে। একইভাবে 6 নম্বর পারায় সূরাত আল-মাইদা শুরু হয়েছে। সূরা মাইদার আমরা বেশ একটা অংশ বা বলতে পারেন 3 ভাগের 2 ভাগ আজকে আমরা পড়ে ফেলবো। এখানে 1 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ আজকের তারাবিতে পড়া হবে। তো এই আয়াতগুলোতে মৌলিকভাবে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। সংক্ষেপে আমরা এর সারাংশ জেনে তারাবি উপলব্ধি করার চেষ্টা করব। সূরা আন-নিসার মধ্যে বড় বড় যে বিষয়গুলো আসবে, একটা ঘটনা আসবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা একটা যুদ্ধ শেষে আসতেছিলেন। আসার সময় একজন অমুসলিমের সাথে সাক্ষাৎ হয়। অমুসলিম সাক্ষাৎ হওয়ার পরে ওই সাহাবীদেরকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে তখন তারা মনে করে যে এই অমুসলিম হয়তো ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে, এই জন্য সালাম দেয় নাই, বরঞ্চ আমাদের থেকে বাঁচার জন্য সে কৌশল অবলম্বন করে মুনাফিকি করে সালাম দিয়েছে। তখন সাহাবায়ে কেরাম তাকে হত্যা করে ফেলে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন যে কাউকে তার মনের ভিতরে কি আছে এটা আমরা জানি না, এজন্য সঠিক যাচাই বাছাই ছাড়া কাউকে কারোর সাথে এরকম আচরণ করা যাবে না। কেউ যদি বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করে তাহলে সে ঈমানদার আপাত দৃষ্টিতে, কিন্তু তার মনের ভিতরে কি আছে এটা আল্লাহ তাআলার জিম্মায়, এটা আল্লাহ তাআলা জানেন। এজন্য এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আসে যে সব ক্ষেত্রে যাচাই করা চাই। একটা হাদিসে আসছে কাফা বিল মারই মিনাল কাযিব আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানে মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে সেটাই সে বর্ণনা করতে থাকে যাচাই বাছাই ছাড়া। সূরাত আল হুজুরাতের মধ্যে আমরা পড়বো যে যখনই কোন সংবাদ আসবে তখন সেটাকে যাচাই বাছাই করতে হবে, সেটাকে আহ পরীক্ষা করতে হবে যে এটা সঠিক নাকি ভুল। এরকম একটা ঘটনা সূরা কিতাবুল মাগাজিতে বুখারীর মধ্যে আসছে। যুদ্ধের সময় এক সাহাবী একজন কাফেরকে পরাজিত করে তার উপরে বসে পড়ে, তাকে ছুরি চালাবে ওই অবস্থায় ওই অমুসলিম কালিমা পড়ার পরে উম, ওই এই ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, উনি হত্যা করে ফেলেন। নবীজি আলাইহিস সালামের কাছে এই ঘটনা বর্ণনা করার পরে নবীজি আলাইহিস সালাম খুব রাগান্বিত হলেন যে তুমি কি হাল্লা শাকাকতা কালবাহু, তুমি কি তার অন্তর ছিদ্র করে দেখেছিলে সে বাঁচার জন্য কালিমা পড়ছে নাকি মুসলিম হয়েছে প্রকৃতই, তুমি কি তার অন্তর ছিদ্র করে দেখছো? সেই জন্য ফতোয়া হবে বাহ্যিকের উপরে। কেউ বলতেছে যে সে কথার কথা আহ, প্রকৃতপক্ষে তালাক দিয়ে দিছে, কিন্তু এসে স্বীকার করতেছে তালাক দেয় নাই। তো ফতোয়া তার ওই যে প্রমাণ আছে বাহ্যিক যেটা বলতেছে ওইটার উপরে হবে, সে আসলে কি করছে ওইটা হবে বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার সাথে এবং আল্লাহর সাথে মুআমালা। ফাতাওয়া বা বিচার বিচার হবে যে বাহ্যিক এভিডেন্স যেটা আছে সেটার উপরে, তার অন্তরে কি আছে এইটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো ওইটার মুআমালা আল্লাহ তাআলার সাথে। এখানে
সূরা নিসার মধ্যে বনী ইসরাইল ওই যে সূরা বাকারার মধ্যেও ছিল, তারা সরাসরি আল্লাহকে দেখা ছাড়া বিশ্বাস করবে না, এরকম হঠকারিতা করতে থাকে। তাদের এই উদ্ধতায় আল্লাহ তাআলা বিশেষ তাদেরকে শাস্তি দেন। সূরা বাকারার মধ্যে ছিল তাদেরকে মৃত্যু দেন। ওইখানে মৃত্যুর ঘটনাটা কিভাবে ছিল ডাইরেক্ট আসে নাই। বাকি এখানে পরিষ্কার বলে দিছে তাদের উপরে বিরাট বজ্রপাত হয়। ওই বজ্রপাতে তারা মৃত্যুবরণ করে। তো ওই ঘটনা আর এই ঘটনা এক কিনা ওইটা নিয়ে মুফাসসিরে কেরামের মধ্যে আ মতবিরোধ আছে। বাকি একই রকম। তারা সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে চায়। তাদের উপরে বজ্রপাত হয়, তারা মৃত্যুবরণ করে। এখানে বনী ইসরাইলদের ওই যে সর্বপ্রথম যে বাছুরের পূজা শুরু করে, গরুর বাছুরকে তারা উপাসনা করতে শুরু করে, তার ঘটনা আসে। এই ঘটনাটা অনেক সূরায় আসছে। সূরাতুল কাসাস এবং বিভিন্ন সূরার মধ্যে আসছে। আমরা জানি ঘটনাটা মোটামুটি এরকম যে যখন মূসা আলাইহিস সালাম এই বনী ইসরাইলদেরকে নিয়ে ফেরাউন থেকে চলে যাচ্ছিলেন, তখন তাদের মধ্যে ছিল সামিরী নামক একজন। তো সে তার বিশেষ ক্ষমতা বলে দেখতে পাচ্ছিল যে ওই বাহিনীতে হযরত জিবরিল আলাইহিস সালাম ঘোড়া নিয়ে যাচ্ছেন। আর জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পা যেখানে পড়তেছে ওখানে সবুজ ঘাস জন্মাচ্ছে। তো সে এটা লক্ষ্য করে ওইখান থেকে সামান্য মাটি নিয়ে নেয়। মাটি নিয়ে যখন তারা এক জায়গায় আশ্রয় নেয়, মুসা আলাইহিস সালাম রেখে তুর পর্বতে তাওরাত আনতে যান তাদেরকে রেখে। ওইখানে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে যান। তখন সবাই গহনাপত্র নিয়ে একটা জায়গায় সংরক্ষণ করে। তো যে জায়গায় ওই গহনাপত্র থাকে ওইখানে ওই গহনাপত্রগুলোকে কেউ বলে যে একটা বাছুরের আকৃতি বানিয়ে তারা একসাথে রেখে দেয়। তো ওইটার মধ্যে গিয়ে ওই সামিরি ওই যে মাটি সংরক্ষণ করেছিল ওইটা গিয়ে ফেলে। তখন ওইটা অলৌকিকভাবে কথা বলতে থাকে বা ওই বাছুরটা যেটা অলংকার দিয়ে বানানো ছিল ওইটা থেকে বিশেষ আওয়াজ আসতে থাকে। কেউ বলে ওইটা ফাঁকা ছিল, ভিতর থেকে এমনি আওয়াজ আসছিল। তো যাই হোক ওইটা দেখে তখন ওই বনী ইসরাইল তারা সবাই ওই বাছুরকে অলৌকিক শক্তি মনে করে সেটার পূজা করতে শুরু করে। তো এই ঘটনাটা ওইখানে আসছে সংক্ষেপে। বনী ইসরাইল আল্লাহ তাআলার হুকুম মানতে যখন অমান্য করে তখন তাদেরকে মানানোর জন্য আল্লাহ তাআলা পুরা তুর পর্বত তাদের মাথার উপরে উঠিয়ে ধরেন। তখন তৎক্ষণাৎই তারা সাজদায় লুটিয়ে পড়ে। এই ঘটনাটা ওইখানে সংক্ষেপে আসছে এবং অন্যান্য আরো সূরার মধ্যেও আসছে। সূরা বাকারার মধ্যেও ছিল, এখানেও আছে যে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা শনিবারে নির্দিষ্ট একদিন মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু তারা এই হুকুমকে অমান্য করে। এভাবে তারা আল্লাহ তাআলার বারবার বিভিন্ন বিধানকে অমান্য করা এবং এমনকি তারা নবীদেরকেও হত্যা করছে অন্যায়ভাবে। ইয়াকতুলুনাল আম্বিয়াআ বিগাইরি হক। তো এইসব তাদের নানারূপ বিরুদ্ধাচরণ এগুলোর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। শাস্তি হলো যে তাদের অন্তরে মোহর মেরে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অর্থাৎ তাদের সর্বদিক থেকে তাদের হেদায়েতের রাস্তা বন্ধ করে দেন। সামনে চিন্তা করবে, আশপাশ নিয়ে চিন্তা করবে এবং আখিরাত চিন্তা করবে, তাদের অতীত চিন্তা করবে, সবকিছুতেই তাদের মোহর এঁটে দেন। ফলে তারা এই গুমরা অবস্থাতেই থাকে। এটা তাদের বিশেষ শাস্তি ছিল। এবং এখানে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করেছে এই হত্যার বিবরণটাও আসছে। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে আসে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আকৃতিতে একজনকে দেন, তাকে হত্যা করে ফেলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বিশেষভাবে উঠিয়ে নেন। এই উঠিয়ে নেওয়ার ঘটনাটাও এখানে আসছে। তারা ঈসা আলাইহিস সালামের মতো দেখতে আরেকজনকে শুলিতে চড়ায়। এটার কথাও এখানে আসছে। একইভাবে আমরা এরপরে সূরাতুল মাইদা পড়বো। সূরা মাইদার মধ্যেও কিছু বিষয় আসছে। বিশেষ করে ২ টা ঘটনা। এক তো হলো আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র ভূমি অর্থাৎ ফিলিস্তিনে চলে যেতে বলেন। তারা সেখানে যেতে বিরুদ্ধাচরণ করে যুদ্ধের ভয়ে। তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। তখন তিহ নামক একটা ময়দান ছিল মরুভূমিতে।
ওইখানেই তারা ৪০ বছর পর্যন্ত এদিক সেদিক ঘুরতে থাকে, তারা কোনো রাস্তা পায় না। ৪০ বছর পরে তাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে বের করেন। এই ঘটনাটা সূরা বাকারাতেও ছিল, এখানেও আছে। এবং এখানে বিশেষ একটা ঘটনা আসবে। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২ ছেলে হাবিল এবং কাবিল। কাবিল হিংসার বশবর্তী হয়ে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলে। পৃথিবীর সর্বপ্রথম রক্তপাত, পৃথিবীর সর্বপ্রথম হত্যার ঘটনা। এখন হত্যা করে লাশকে কি করবে পারছিল না। তখন আল্লাহ তাআলা এই বিশেষ ইয়াতে একটা কাক আরেকটা কাকের মৃত ইয়াকে মুখে গর্ত করে ওখানে দাফন করতে থাকে। ওইখান থেকে কাবিল ধারণা নিয়ে তার ভাইকে মাটিতে দাফন করে। এই ঘটনাটাও এখানে আসবে ইনশাআল্লাহ সূরা মায়েদার মধ্যে। আলহামদুলিল্লাহ, মৌলিক বিষয়গুলো ছাড়াও আরো অনেক বিষয় থাকবে। বাকি আমরা এখন প্রত্যেকটা সূরা থেকেই সূরা নিসার অবশিষ্টাংশের কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে, কিছু বিধান আছে, সেগুলো ইনশাআল্লাহ শিখব। এখানে সূরা নিসার ১০৩ নম্বর আয়াতের মধ্যে আসবে ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। এই যে তোমরা সালাত আদায় শেষ, এবার তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, যখন তোমরা তোমাদের পার্শ্বে থাকবে অর্থাৎ শুয়ে থাকবে, সর্ব অবস্থায় ফাযকুরুল্লাহা, আল্লাহকে স্মরণ করো। এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহকে স্মরণ করা সব অবস্থায়। আল্লাহ তাআলা আমার সামনে আছেন, আল্লাহ দেখতেছেন, এটা স্মরণে রাখা, এটা একটা ফরজ বিধান। আমি যে অবস্থাতেই আছি ভুলে যাওয়া যাবে না যে আমি আল্লাহর আ ক্যামেরার বাহিরে আছি। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার নজরদারি আমার উপরে আছে, আল্লাহর ফেরেশতাদের নজরদারি আছে। আমি যা করতেছি লিপিবদ্ধ হচ্ছে, এটা স্মরণ রাখা চাই। এটা তো একটা অর্থ। আরেকটা অর্থ হলো আল্লাহর স্মরণ করা মানে জিকির করতে থাকা। আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করতে থাকা। আমি বসা অবস্থায় আছি মানে আ তখন জিকির করতে থাকবো। দাঁড়ানো অবস্থায় আছি জিকির করতে থাকবো। শোয়া অবস্থায় আছি জিকির করতে থাকবো। যখন ঘুমায়ে গেছি তো ঠিক আছে। বাকি এর আগে যতটুকু সময় সেটা আল্লাহর স্মরণে থাকা। তো এই স্মরণের ২ টা অর্থই হতে পারে, বাহ্যিক জিকির, আরেকটা হলো না অন্তরের মধ্যে তার স্মরণকে বিদ্যমান রাখা। আল্লাহর স্মরণ বিদ্যমান রাখা। আরেকটা আয়াত আসছে, এই আয়াতেরই শেষের অংশ ফাইদা তুমা'নানতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াতটা মূলত আসলে ওই যে যুদ্ধের সময় সালাত আদায়, সালাতুল খাউফ সম্পর্কে আসছে। ফাইদা তুমা'নানতুম, যখন তোমরা কোনো ভয় পাবে, কোনো শত্রুর ভয়, কোনো প্রাণীর ভয় অথবা কোনো আযাবের ভয়, তো ওই ভয়ের সময় আ নির্দিষ্ট আমলের পরে যখন তোমরা নিরাপদ হবে অর্থাৎ ভয় থেকে মুক্ত হবে অথবা শত্রুর ভয়, শত্রু আক্রমণ করবে, আকিমুস সালাহ, ওই ভয় থেকে নিরাপদ হওয়ার পরে তোমরা সালাত আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতটা মুমিনদের উপরে কিতাবাম মাওকুতা, খুব নির্দিষ্টভাবে লিপিবদ্ধ, ফরজ। সালাত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়াক্তে ফরজ। এখানে যে সালাতের ওয়াক্তের গুরুত্ব আসছে, যে যখন যে সালাতের বিধান আসবে সাথে, সাথে আমি যেন সেখানে লাব্বাইক বলি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই যে নির্দিষ্ট সময়ে ফরজ। কিতাবাম মাওকুতা, একেবারে নির্দিষ্ট ওয়াক্ত আছে, ওই ওয়াক্তে ফরজ। থেকে বোঝা যায় যে ভয়ের সময়, অসুস্থতার সময় আমি বসে পড়ছি, বসতে পারছি না, শুয়ে পড়বো, সর্বাবস্থায় সালাত এমন গুরুত্বপূর্ণ বিধান যে এটা থেকে পিছপা হওয়ার বা এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে এর ব্যাপারে যত্নবান হইতে হবে। এখানে আরেকটা আয়াত আসবে, ওয়াস্তাগফিরিল্লাহা ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা। ইচ্ছায় অনিচ্ছায় আমাদের ভুল হয়ে যেতে পারে। ভুল হবেই। বরঞ্চ এই ভুল হওয়াটাই হচ্ছে ফেরেশতা এবং মানুষের মধ্যে পার্থক্য। তো ভুল হবেই। তো ভুল হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফার, তাওবা করা, তাওবা।
ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা। যদি আমরা তওবা করি সহি নিয়তে, তো আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, মহা ক্ষমাশীল, রাহিম, পরম দয়ালু। এজন্যই আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের মাধ্যমে আ মানুষের সবকিছু পূর্ণ হয়। ইস্তেগফারটা একমাত্র মাগফিরাত কামনার জন্যই না, বরঞ্চ আমার কোন বিপদ আসতেছে ওই সময় ইস্তেগফার করা। কারণ কোন বিপদের সম্মুখীন ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে মুক্তি দেন। ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়, কাছে যায়। ইস্তেগফারের মাধ্যমে নবীর সিফাত তৈরি হয়। আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা-বান্দীদের অন্তর্ভুক্ত হওয়া যায়। এজন্য ইস্তেগফার এটা আমাদের লাজিমি বিষয়। সবসময় ইস্তেগফার করব। যাদের আমাদের সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে, সকাল বিকাল পড়ার চেষ্টা করব। বুখারীর মধ্যে আসছে কেউ সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পড়বে, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানাবেন। মাগরিবের সময় পড়বে, সন্ধ্যায় পড়বে, ওই রাতে ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। এর চাইতে বড় আমল কি হতে পারে? এজন্য যাদের সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ নাই, সবাই আমরা চেষ্টা করব সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নিতে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সকাল বিকাল আমলের মধ্যে নিয়ে আসবো এবং সবসময় পড়তে থাকবো। ছোট করে পড়লে আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ। ছোট করে এইটুকুও পড়তে পারি আমরা। আস্তাগফিরুল্লাহ। তো ইস্তেগফার করা। এখানে আসবে সবসময় ন্যায় বিচারের সাথে থাকা, ন্যায় বিচারের সাক্ষী হওয়া। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু কাওয়ামিনা বিল কিসত। তোমরা সুবিচার প্রতিষ্ঠাকারী হও। অর্থাৎ কাওয়ামুন, কাইমুন থেকে প্রতিষ্ঠাকারী, বিল কিসত ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। শুহাদা লিল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষী হিসেবে। আল্লাহ তাআলা মুনসিফ, আমাদেরকেও মুনসিফ হইতে হবে, কারণ আমরা আল্লাহ তাআলার খলিফা। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই যে সত্য সাক্ষ্য দিতে হবে, যদিও সেটা নিজের বিরুদ্ধে হয়, আবিল ওয়ালিদাইন, বাবা মায়ের বিরুদ্ধে হয়, ওয়াল আকরাবিন, কাছের নিকটাত্মীয়ের বিরুদ্ধে হয়। তো সত্যটাকে সত্য বলবো, সেটা যাক আমার বিরুদ্ধে, আমার বাবা মা, নিকটাত্মীয় যে কারোর বিরুদ্ধে যাক, সত্যটাকে সত্য হিসেবেই বলতে হবে। এই এখন গানিয়ান আও ফাকিরান, সাক্ষ্য দেওয়ার সময় সে কি ধনী নাকি গরিব, যাই হোক না কেন, যেটা সত্য সেটা ধনীর পক্ষে যাক বিপক্ষে যাক, গরিবের পক্ষে যাক বিপক্ষে যাক, এগুলোতে প্ররোচিত হওয়া যাবে না। বরঞ্চ দায়িত্ব হলো সত্য সাক্ষ্য দিতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহু আউলা বিহিমা। এই যে আমি ধনী গরিব তার পক্ষে যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা তো তাদের অধিক নিকটবর্তী। আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। সুতরাং যেই হোক তার আমার যেই সত্য সাক্ষ্য দেওয়ার কথা বা আমার যে সত্যটা বলার কথা, যার বিরুদ্ধেই যাক আমাকে সত্য বলতে হবে, সবসময় ইনসাফের সাথে থাকতে হবে। সূরা নিসার মধ্যে এই আদেশগুলো তো আছে, কিছু নিষেধও আছে। বিশেষ করে এখানে আসছে ৮৯ নাম্বার আয়াত, ওয়াদ্দু লাউ তাকফুরুনা, ওয়াদ্দু তারা চায়, কামনা করে কাফেররা, লাউ তাকফুরুনা যদি তোমরাও কুফরি করতে, অর্থাৎ তোমরাও কুফরি করো, কামা কাফারু যেমনটা তারা করে, এটা চায় তারা। ফাতাকুনুনা সাওয়া, যখন তোমরাও তাদের মতো কুফরিতে লিপ্ত হয়ে যাবে, তখন তো তোমরা পরস্পরের সমান সমান হয়ে গেলা। তো সুতরাং আল্লাহ তাআলা এজন্য কঠোরভাবে নিষেধ করতেছে, ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, এজন্য তোমরা তাদের থেকে অর্থাৎ কাফেরদের মধ্য থেকে আউলিয়া, কোন অভিভাবক গ্রহণ করো না, কোন অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করো না। এমন বন্ধু গ্রহণ করো না যে তোমাদের জীবনে তারা প্রভাবিত হয়। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় চলে আসা পর্যন্ত, ইসলাম গ্রহণ করা পর্যন্ত, ইসলামে দীক্ষিত হওয়া পর্যন্ত।
তো এখানে এই যে ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, কাফেরদেরকে বন্ধু গ্রহণ করো না, এখানে কয়েকটা অর্থই আছে। এই বন্ধু বলতে তাদের সাথে আমি শত্রুতাপরায়ণ আচরণ করব এমন না। উদ্দেশ্য হলো আউলিয়া দুইটা অর্থ হয়, বড় বড় দুইটা অর্থ। একটা তো হলো বন্ধু, সাধারণ অর্থ বন্ধু, ওয়ালি এর বহুবচন আউলিয়া। আরেকটা অর্থ হলো অভিভাবক, শাসক। যদি অর্থ করি ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, তাদেরকে অভিভাবক অর্থাৎ তোমার সবকিছুতে সিদ্ধান্তদাতা, তাদেরকে শাসক, তোমার উপরে সে ছড়ি ঘোরাবে ঘোরাবে, এরকম বানায়ও না। অর্থাৎ তোমার সবকিছুর ফয়সালা সে করে, এরকম করো না। তার ফয়সালাতেই তুমি চলো, এমন হয়েও না। একটা অর্থ। আরেকটা অর্থ হলো তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এখানে ওয়ালি বলতে এমন বন্ধু যে ওই যে প্রত্যেকের এমন বন্ধু থাকে যে বন্ধু তার জীবনে খুব প্রভাবক, যে বন্ধুর আচার আচরণ চলন বলন এটা তার জীবনে খুব প্রভাবিত হয়, এমন বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাকি একসাথে চাকরি করে বা একই এলাকায় একসাথে ছোট থেকে বড় হয়েছে, তাদের সাথে চলাফেরা কথাবার্তা বা ভালো আচরণ করা, এক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ না। এখানে অর্থ হলো বেস্ট ফ্রেন্ড বা অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধু আমার জীবনে প্রভাবিত, আমার জীবনকে প্রভাবিত করে আমার কাজ চলন বলন সবকিছুতে। তো আমি যদি ওই তাকে এরকম অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে সে যেগুলো করে আমার আশপাশে সবসময় আমি এটা দেখতে থাকবো, তখন ওইটা আমার মধ্যে প্রভাব ফেলবে। তো ওই রকম বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছে। বাকি এটার অর্থ এই না যে তাদের সাথে আমার সবসময় শত্রুতা করতে হবে, না। বরঞ্চ আল্লাহ তাআলা আহ মুসলিম অমুসলিম এমনকি কোন প্রাণীর সাথেও না ইনসাফ বা ন্যায় পরায়ণতার বিপরীত যেতে নিষেধ করেছেন। মানুষ তো দূরের কথা, কোন প্রাণীর সাথেও নিষেধ করেছেন। তো সুতরাং তার সাথে আমি সবসময় শত্রুতা পরায়ণ হব বা তার সাথে বিদ্বেষ রাখবো, এইটা উদ্দেশ্য না। বাকি তার প্রতি আমার অন্তরের ভালোবাসা থাকবে না, এটাই বলতেছে। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ। এখানে আরেকটা বিধান আসছে, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, খেয়ানতকারীর পক্ষ অবলম্বন করা যাবে না। আল্লাহ বলতেছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি সত্যরূপে আপনাকে কিতাব দিয়েছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যে আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করার জন্য। তো সুতরাং এই বিচারের ক্ষেত্রে ফয়সালা করতে হবে আল্লাহর বিধান অনুপাতে। তো কখনোই ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, খেয়ানতকারী যারা তার পক্ষ অবলম্বন করা যাবে না, তার পক্ষে বিতর্ক করা যাবে না। এই বিধানটা বিশেষ করে অ্যাডভোকেট সাহেবদের জন্য প্রযোজ্য। যে অ্যাডভোকেট সাহেবরা অনেক সময় কেস শোনার পরেই বুঝে যায় যে আসলে এই লোক দোষী, তারপরেও বাঁচার জন্য ছলচাতুরি করে আসছে, তখন ওই অ্যাডভোকেট সাহেব আহ, আইনের মায়ের পেছে বিভিন্ন ভাবে মিথ্যা ভাবে সাজিয়ে ওই অপরাধীকে বিরাট টাকার বিনিময়ে বাঁচাতে চায়। অ্যাডভোকেট বা যাদের এই দায়িত্ব আছে জজ সাহেব, তারা অনেকগুলো টাকা খেয়ে বিভিন্ন ভাবে কোনো দিক থেকে কোনো কিছু গোপন করে আরেকটা মিথ্যা কোনো কিছুকে হাজির করে বাঁচাতে চায়, এটা কখনোই করা যাবে না। অপরাধী অপরাধী, খেয়ানতকারী খেয়ানতকারী, তাকে খেয়ানতকারী হিসেবেই সাব্যস্ত করতে হবে। কোনো কিছুর বিনিময় নিয়ে তার পক্ষ অবলম্বন করা যাবে না, তার পক্ষে বিতর্ক করা যাবে না। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, ওই যে পূর্বের আয়াতে দেখলাম যে আমাকে সত্য সাক্ষ্যটা দিতে হবে। সে আমার বাবা হোক, মা হোক, আমার নিকট আত্মীয় হোক, হ্যাঁ, এমনকি যেই হোক, ধনী হোক, গরিব হোক, আমাকে সত্য সাক্ষ্য দিতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। এখানে আসবে ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, এই আয়াতের শেষের অংশ। ফালা তাত্তাবিউল হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তি, তোমরা প্রবৃত্তি অনুসরণ করো না, আন তা'দিলু, ন্যায় বিচার করতে গিয়ে। ন্যায় বিচার করতে গিয়ে প্রবৃত্তি চাইবে যে এখানে এই কেসে অনেকগুলো টাকা পাওয়া যাবে, এখানে যদি আমি এইভাবে বলি, তার মন খুশি মতো ফতোয়াটা দেই, তাহলে অনেকগুলো ইয়া পাওয়া যাবে, এরকম চিন্তা করে কখনোই তোমরা ন্যায় বিচারের বিরুদ্ধে প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়াইন তালউ আও তারিদু আও তুরিদু
যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, তালবু মানে ওই যে তালবিয়া করা। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, "ইনি তোমার কে হয়?" বলে যে, "ইনি আমার বোন, দিনী বোন।" এটাকে বলে তালবিয়া। এই যে ঘুরিয়ে পেঁচিয়ে বলা। যদি তুমি এই ইনসাফের বিপরীতে ঘুরিয়ে পেঁচিয়ে বলো, তুরিদু অথবা তারিদ করো, এরাদ করো, এই যে এড়িয়ে যাও, ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। মনে রেখো, দুনিয়ার দৃষ্টিতে তো ঘুরায় পেঁচায় বলতে পারবা, এড়ায় যেতে পারবা, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সত্যটা জানেন। বিমা তা'মালুনা খাবীরা, কি করতেছো সেটা সম্যক অবগত আল্লাহ তাআলা। অর্থাৎ সম্যক অবগত মানে কি? আল্লাহ তাআলা এটা লিখে রাখতেছেন ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাবের মধ্যে। নির্দিষ্ট সময়ে আমার সামনে উপস্থিত করবে। নির্দিষ্ট সময়ে অবশ্যই আমাকে এটার হিসাব দিয়ে সামনে বাড়তে হবে। এজন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলা যাবে না। এজন্য কখনোই সত্যের বিপরীতে প্রবৃত্তি অনুসরণ করা যাবে না। সবসময় সত্যটাকে সত্য হিসেবেই গ্রহণ করতে হবে, বলতে হবে। সূরা মাইদার কিছু আয়াত পড়ব। সূরা মাইদার মধ্যে একটা আয়াত আসছে শুরুতেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। হে ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। উকুদ মানে চুক্তি পূর্ণ করো। আকদ, এই যে আমরা বলি না আকদ, আকদ মানে কি? ওই যে আকদ বলতে আমরা ওই যে বিবাহের চুক্তিটাকে বুঝাই। বাকি এটার বহুবচন হলো আকদুন উকুদুন। তোমরা উকুদ, অঙ্গীকার সমূহ, বিভিন্ন চুক্তি, এটা ব্যবসায়িক চুক্তি হতে পারে, বৈবাহিক চুক্তি হতে পারে, বা শপথ হইতে পারে। অনেক সময় আমরা শপথ করি যে আল্লাহর শপথ আমি এটা করব বা এটা করব না। এই যত রকম চুক্তি হয় এগুলো পূর্ণ করা চাই, এগুলো পূর্ণ করা আবশ্যক। বাকি অনেক সময় হয় যে ওই গুনাহের কোন অঙ্গীকার করে ফেলে। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘটনায়, ওই যে ইফকের ঘটনা সূরা নূরের মধ্যে ইনশাআল্লাহ আমরা পড়ব, যে এক যুদ্ধে নবীজি আলাইহিস সালামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। পিছনে ফেলে চলে আসে। অনেক দূরে সে খোঁজ পায় যে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। তখন মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিভিন্ন অপবাদ দিতে থাকে। তো নির্দিষ্ট সময় পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা কোরআনে বর্ণনা করে দেন। তো ওই যে ওই সময়টাতে কিছু সাহাবী তারাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দোষী সাব্যস্ত মনে করতে থাকে। তার মধ্যে কয়েকজন ছিল খুব সর্বাগ্রে। এদেরকে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি মাসে তাদেরকে নির্দিষ্ট একটা খরচ দিত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনায় এরা যখন খুব সামনে থেকে এটাকে প্রচার করতে থাকে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে, মনে ওয়াদা করেন যে, "তোদেরকে আর কোনদিন আমি কিছু দিব না।" পরবর্তীতে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করে দেওয়ার পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা বহাল রাখলেন, এদেরকে দিচ্ছিলেন না কিছু, তখন আবার আয়াত নাজিল করে যে যখন কোন খারাপ কাজের বা মন্দ বিষয়ের অঙ্গীকার করা হয় ওইটাকে ভঙ্গ করতে হবে। অর্থাৎ একজন অঙ্গীকার করলো যে এর সাথে আমি আর জীবনে কথা বলব না। তো একজন মুমিন আরেকজনের সাথে কথা না বলা শত্রুতাবশত, এটা ৩ দিন সর্বোচ্চ হইতে পারে। এরপরে অবশ্যই তার সাথে কথা বলতে হবে, স্বাভাবিক আচরণ করতে হবে। কারোর সাথে শত্রুতা রাখা যাবে না। যেন খারাপ কোনো কিছুর অঙ্গীকার হলে সেটা ভঙ্গ করতে হবে। কিন্তু ভালো অঙ্গীকার যেগুলো জায়েজ সেগুলো অবশ্যই পূর্ণ করতে হবে। আউফু বিল উকুদ। এখানে আসবে ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমাদের দায়িত্ব হলো যে ভালো কাজ, তাকওয়ার কাজে একে অপরের সহযোগী হব। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করব না। ভালো কাজে সহযোগী হব। এই যে সূরা ইয়াসিনের মধ্যে আমরা পড়ব, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম। এই যে আমি লিপিবদ্ধ করে রাখি মা কদ্দামু, যেটা তারা সামনে পাঠাইছে, ওয়া আসারাহুম, এবং তার আসার। আসার মানে হলো ওই যে আমি খারাপ আচরণ করতেছি একজনের সাথে, ওই খারাপ আচরণটা আমার বাচ্চা দেখতেছে, আমার ভাতিজা বা আমার উম আশপাশে যেই লোকগুলো আছে তারা দেখতেছে। এটার প্রভাব তাদের মধ্যে পড়তেছে। তো এইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। এজন্য আমি যখন এই যে আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের কাজে, তাকওয়ার কাজে সহযোগী হব,
এটার একটা আসার আছে। তো এটাও আমার জন্য কল্যাণের বিষয় হবে। আর যখন আমি এই যে আলাল ইসমি ওয়াল উদওয়ান থেকে মানুষকে বিরত রাখবো, সহযোগী হব না, তো এটারও একটা আসার আছে। এটাও আমার জন্য কল্যাণকর হবে। এজন্য সবসময় কল্যাণের কাজে সহযোগী হব, অকল্যাণ থেকে বিরত থাকবো। এখানে আমরা যেকোনো প্রাণী খাওয়ার সময় তার উপরে বিসমিল্লাহ পড়তে হবে, আল্লাহর নাম নিতে হবে, এটার একটা বিধান আসছে। বলতেছে ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, সাহাবীরা আপনাকে প্রশ্ন করে মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য হালাল কি? কুল, হে নবী আপনি বলে দিন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত পবিত্র জিনিস তাইয়্যিবাত তোমাদের জন্য হালাল। ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা, একইভাবে মা আল্লামতুম, যা তোমরা শিখিয়েছো, মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা, তোমাদের প্রাণীদেরকে, পাখিদেরকে, অর্থাৎ ওই সময় শিকার করার জন্য নির্দিষ্ট প্রাণী ছিল, ওই প্রাণীকে শিকার করার জন্য কুকুর পাঠিয়ে দিছে, ওই কুকুর গিয়ে ধরে নিয়ে আসছে। নির্দিষ্ট পাখি ছিল, ওই পাখি গিয়ে অন্য পাখিকে ধরে নিয়ে আসছে। এই যে শিকারী পাখি বলে। তো ওই শিকারী পাখিকে যেভাবে তোমরা শিখিয়ে দিয়েছো, তারা যখন ধরে আনবে ওই প্রাণীটাও তোমাদের জন্য হালাল। এই যে ওহিল্লা মা আল্লামতু, এই যে মাটা হলো এই ওহিল্লার ফাইল। তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, কারণ তাদেরকে তোমরা ওই জিনিসই শিখাইছো যেটা আল্লাহ তোমাদেরকে শিখাই দিয়েছে। অর্থাৎ এই শিকারী প্রাণীকে কিভাবে আহ শিকার করে আনলে হালাল হবে এটা তোমরা জানো। তো ওই শিকারী প্রাণী যে শিকার নিয়ে আসবে সেটাও তোমাদের জন্য হালাল। তো তবে হালালের জন্য বলতেছে ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, তারা যেগুলো ধরে আনবে সেগুলো খাও। বাকি কাজ হলো ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, সেটা আনার পরে জবাই করবে। জবাইয়ের সময় অবশ্যই আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যেখান থেকে কোনো পশু কিনতেছি আমাকে জানা থাকতে হবে এটা হালাল নাকি হারাম, অর্থাৎ এটা জবাইয়ের সময় বিসমিল্লাহ বলছে কি বলে নাই, জানা থাকতে হবে। হ্যাঁ, যেটা জানা আছে যে এটা মুসলিম দোকান, এরা হালাল ভাবেই করবে, তো এক্ষেত্রে ওখান থেকে কিনে এনে যদি খেয়ে ফেলি তাহলে এটা হারাম হবে না। বাকি এটা তাকওয়ার খেলাফ। কোন সুপার শপ থেকে আমি জবাই করা মুরগি নিয়ে আসলাম বা প্রাণীর গোশত নিয়ে আসলাম, এটাতে আমার জানা নাই। হ্যাঁ, ইয়াকিন আছে যে মুসলিম জবাই করছে, ইয়াকিন আছে, এবং এখানে বিসমিল্লাহ বলা হয়েছে। বাকি এটা হলো তাকওয়ার খেলাফ, তাকওয়া। একটাকে বলে না আজিমাত, আর একটা হলো রুখসাত। রুখসাত মানে সুযোগ আছে, এটা এনে খেলে হারাম হবে না। বাকি আজিমাত হচ্ছে মানে উচ্চাঙ্গের তাকওয়া হচ্ছে ওইটাও না খাওয়া। মানে আমি যখন জবাই করাচ্ছি তখন আমি খেয়াল করে বিসমিল্লাহ বলে জবাই করাচ্ছি, বা আমি নিজে বিসমিল্লাহ বলে জবাই করতেছি, এটা হলো আজিমাত, এটা খেতে পারা, এটা হলো উত্তম, এটা উত্তম। যেমন ধরেন ওই যে পর্দার ক্ষেত্রে বা হিজাবের ক্ষেত্রে ওই যে কোরআনের আয়াত দ্বারা সাবেত আছে যে আমি মুখ খোলা রাখতে পারি, হিজাবটা মুখ খোলা রাখতে পারি, এটা জায়েজ আছে, এটা রুখসাত। বাট আজিমাত হচ্ছে মুখ ঢাকা থাকা, এটা আজিমাত মানে উত্তম, সর্বোত্তম। ওই যেটাকে বলে একটা আরবি প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, এমন নেক কাজ আছে যে নেক কাজ হলো সাধারণ নেক মানুষের দিকে এটা ভালো কাজ, কিন্তু ওই ভালো কাজটা একজন আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দার জন্য ওইটা গুনাহ, ওইটা গুনাহ। ধরেন একজন লোক প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, একদিন ছুটে যাওয়া ওটা বড় কোনো ব্যাপার না। প্রতিদিন পড়ে বা সে নিয়মিত পড়ার চেষ্টা করে, একদিন ছুটে যেতে পারে। তো এই একদিন ছুটে গেলে ওটা কি তার জন্য গুনাহ হবে? না, গুনাহ হবে না। কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত আল্লাহর এমন বান্দা-বান্দী আছে তারা একদিন তাহাজ্জুদ ছুটে যাওয়াকে নিজের জন্য গুনাহ মনে করে। তারা এর জন্য শাস্তি নির্ধারণ করে তার। কেন ছুটে গেল আবার? এটাকেই বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। সাধারণ নেককারদের জন্য যেটা ভালো কাজ, এটা একজন মুকাররাব বান্দা-বান্দীর জন্য এটা গুনাহের কাজ। ধরেন আমি এই সুপার শপ থেকে বা যেখান থেকে জবাই করা মুসলমানদের জবাই করা গোশত এনে খেয়ে ফেললাম। এটা
জায়েজ আছে, হালাল কাজ, কিন্তু এটাকে ওই মুকাররাব যারা তারা এটাকে গুনাহের কাজ মনে করবে, কারণ এটার মধ্যে বিসমিল্লাহ পড়ছে কিনা সে তো জানে না। হ্যাঁ, সম্ভাবনা আছে মুসলিম পড়ছে কিন্তু সে জানে না, এজন্য ওটা খাবে না। এটাকেই বলছে ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাব। তো পশু জবাইয়ের সময় অবশ্যই খেয়াল করে বিসমিল্লাহ বলতে হবে। এখানে আসছে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম, খুব গুরুত্বপূর্ণ বিধান। উহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যে তাদের মধ্যে অর্থাৎ দুই পক্ষ বিরোধ হয়েছে তখন তাদের মধ্যে ফায়সালা করতে হবে বিমা আনজালাল্লাহ, সেই বিধান অনুসারে যেটা আল্লাহ নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহর দেয়া বিধান অনুসারে, কিতাবের ফায়সালা অনুসারে সবসময় মানুষের মধ্যে ফায়সালা হবে। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, নবীকে আল্লাহ নিষেধ করতেছে লা তাত্তাবি', আপনি অনুসরণ করবেন না আহওয়াআহুম, তাদের মনোপ্রবৃত্তির। অর্থাৎ তারা কোনটা পছন্দ করে, তারা কোনটা চায়, এই অনুযায়ী আপনি ফতোয়া দিবেন না, এই অনুযায়ী আপনি ফায়সালা করবেন না, বরঞ্চ আল্লাহর কিতাব কি বলে, আল্লাহর কিতাবে কি বিধান আসছে ওইটাই হবে ফায়সালা, ওইটাই হবে ফায়সালা। বর্তমানে আমাদের মধ্যে এটা খুব হয় যে আমি ফতোয়া দিচ্ছি, উনি কোনটাতে খুশি হবে, উনি কোনটা চায়, বা আমি যে সমাজে কথা বলতেছি তারা কোনটা খায়, কোনটার এখন প্রচলন, কোনটা ট্রেন্ডিং, ওই যে সোশ্যাল মিডিয়াতে ওই কথাটাই বলে যেটা এখন সমাজ চাচ্ছে। না, বলতে হবে ওইটা যেটা আল্লাহ তাআলার কিতাবে দেয়া আছে, বলতে হবে ওইটা যেটা আল্লাহর নির্দেশনা। এবং এক্ষেত্রে কারোর পছন্দ হওয়া না হওয়া, কেউ আমাকে গ্রহণ করা না করা, কেউ আমার ফলোয়ার থাকা না থাকা, এইটা কখনোই আমাদেরকে প্ররোচিত করতে পারবে না। এজন্য দাঈ ইলাল্লাহ, তার বড় মস্ত বড় গুণ হবে সবসময় কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ দ্বারা ফায়সালা করবে। কখনোই কারোর মনের খুশি বা কোন দুনিয়াবী বিষয়কে এখানে সামনে আনা যাবে না। লা তাত্তাবি' আহওয়াআহুম, এখানে আসতেছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আছে সব পৌঁছে দিতে হবে। বান্দাদের মধ্যে পৌঁছে দেওয়ার বিধান আসছে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনাকে নাজিল করা হয়েছে সব পৌঁছে দিন। সূরা মাইদার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান আসছে নিষেধ হিসাবে, বলতেছে লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। দেখেন বলতেছে শানাআনু কওমিন, কোন কওমের প্রতি শত্রুতা আছে, এই শত্রুতা যেন আপনাকে প্ররোচিত না করে, লা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে। নাহি গায়েব, আমরা জানি আমর নাহি, যে লা ইয়াজরিমান্না, নুন তাকিদ সহকারে এমফাসাইজ দিয়ে আল্লাহ বলতেছে লা ইয়াজরিমান্না, অবশ্যই তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জিনিস, শানাআনু কওমিন, কোন কওমের প্রতি, কোন ব্যক্তির প্রতি তোমার অসন্তুষ্টি আছে, কোন ব্যক্তির প্রতি তোমার বিরোধ আছে, শত্রুতা আছে, এটা যেন তোমাকে আলা আল্লাহ তাদিলু, ইনসাফ না করতে প্ররোচিত না করে। অর্থাৎ সে তোমার যতই শত্রু হোক না কেন, যতই অপছন্দনীয় ব্যক্তি হোক না কেন, তার উপরে ইনসাফ করা ফরজ। এই ইনসাফের ক্ষেত্রে তোমার অপছন্দ, তোমার শত্রুতা, তোমার বিরোধিতা, এটা যেন কাজ না করে, বরঞ্চ সর্বাবস্থায় আদিলু, ইনসাফ করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এই ইনসাফটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। দেখেন, কাছের মানুষ বা তার সাথে করবো দূরের কথা, এমনকি শত্রুর সাথেও ইনসাফ না করতে নিষেধ করছে, শত্রুর সাথেও না। কোন শত্রুর সাথেও ইনসাফ করব না এমনটা হইতে পারবে না, বরঞ্চ ইনসাফ এটা সবার প্রাপ্য অধিকার, সবাই, সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, আমরা জানি ওই যে আইয়ামে জাহেলিয়া চলতেছিল, ওই জাহেলি যুগের মানুষদেরকে এই সোনালী মানুষে পরিণত করলেন। এই এত খারাপ গুণের অধিকারী লোকগুলো এত ভালো হয়ে গেল কিসের মাধ্যমে, এই যে একমাত্র ইনসাফ। ইয়াদিলু, এই ইনসাফের মাধ্যমে সবসময় সৌন্দর্য সৃষ্টি হয়, ইনসাফ।
ইনসাফ। কারণ ওই সময় কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে শাস্তি দেন নাই এমন না। কিন্তু তারা খেয়াল করছে যে আমি কাছের, অমুক দূরের। আল্লাহর নবী এই ২ টার মধ্যে কোন পার্থক্য করেন না। বরং সবার মধ্যেই সমান। আমরা মুসলিম, আমি ধনী, গরিব, আমি কে আত্মীয় না, সবার জন্যই সমান। আল্লাহর নবী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলে দিছে যে, "দেখো তুমি আমার কন্যা বাকি তোমার যদি ঈমানের দৌলত না থাকে তো ঐদিন আমি কোন কাজে আসব না। আমি কোন কাজে আসব না।" এজন্য আমাকে আমার ইনসাফ আমাকেই করতে হবে। আমার কবরকে আমাকেই সুন্দর করতে হবে। আমার আখিরাতের প্রস্তুতি আমাকেই নিতে হবে। এজন্য কারো সাথে কোন শত্রুতা ইত্যাদি যেন আমাকে না করে। এখানে বলতেছে যারা দিনকে খেল-তামাশার জিনিস বানাইছে যে, "লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু মিন দীনিকুম হুজুওয়ান ওয়া লা'iবা মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া।" এই যে কাফেরদেরকে, আহলে কিতাবদেরকে যারা দিনকে খেল-তামাশার জিনিস বানাইছে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। অর্থাৎ এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবসময় আমাকে ওই যে খেয়াল করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই বন্ধু এমন হবে যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত অর্থাৎ দ্বীনি দিক থেকে যারা অগ্রসর। দ্বীনের ক্ষেত্রে যারা পিছিয়ে, দ্বীনের ক্ষেত্রে যারা আ বিরোধী তারা কখনোই আমার বন্ধু হতে পারবে না। কারণ আমার আল্টিমেট সফলতা আসবে হলো যদি আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, জান্নাতের বাসিন্দা হতে পারি। আর এটা হওয়ার জন্য সবচেয়ে বড় প্রভাবক হয় আমার আশপাশ, আমার বন্ধু-বান্ধব, আমি যাদের সাথে চলাফেরা করি তারা। তো সুতরাং আমার বন্ধু এমন হতে পারবে না যারা দ্বীনদারিতার ক্ষেত্রে পিছিয়ে। ওই যে আমরা সূরা বাকারার মধ্যে পড়ছিলাম না? একটা গ্রুপ অফ পিপল থাকবে যারা আমার বন্ধু, যারা হলো দ্বীনদারিতার দিক থেকে অগ্রসর। আরেকটা গ্রুপ নির্দিষ্ট থাকবে এরা আমার আশপাশে আছে ঠিকই বাকি এরা দ্বীনদারিতার সাথে পিছিয়ে, এদের সাথে আমার লেনদেন নাই। এদের সাথে আমার চলাফেরা সবচেয়ে কম হবে। আমি যতটুকু না হইলেই না তাদের সাথে চলব। তাহলে ইনশাআল্লাহ আমরা দ্বীনি দিক থেকে অগ্রসর হতে পারবো। এখানে আমরা এই ২ সূরার মধ্যে অনেকগুলো বিধিবিধান আসছে। ১ নাম্বার হলো হত্যা করার পরে কাউকে যদি ভুলে কোনো ঈমানদারকে কেউ হত্যা করে ফেলে তার কাফফারা কি হবে এটা আসবে। এটা বিস্তারিত বিধান। আসলে হত্যাটা কিভাবে হইছে, এই হত্যার বিধানটা কি এগুলোর লম্বা আলোচনা আছে। সংক্ষেপে একটু বলি। একটা হলো কতলুল আমাদ বলে ইচ্ছাকৃত হত্যা। ইচ্ছাকৃত হত্যা যদি প্রমাণিত হয় তাহলে এটার সরাসরি শাস্তি হচ্ছে কিসাস। একটা বলে কতলু শিবহিল আমাদ ইচ্ছাকৃত না বাকি সেমি ইচ্ছাকৃত বলতে পারেন। এটাকে শিবহুল আমাদ বলে। ইচ্ছার সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ সে আ হত্যা করার উদ্দেশ্যেই তাকে আঘাত করছে, বাকি আঘাত করছে এমন অস্ত্র দিয়ে যে অস্ত্র দিয়ে আসলে হত্যা করা যায় না। লাঠি দিয়ে আঘাত করছে। কিন্তু সে মেরে ফেলার জন্যই অ্যাটেম্প্ট নিছে। এটাকে বলে শিবহুল আমাদ। আরেকটা হলো কতল খাতা, অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত বলতে অনিচ্ছাকৃত না, এটাকে বলে ভুলে হত্যা। ভুলে। কতল খাতা। ভুলে হত্যা। এই কতল খাতা বলতে উদ্দেশ্য হলো যেমন ধরেন আমি দূর থেকে বন্দুক তাক করছি একটা দারুল হরব একজন কাফের মুসলিম দেশের শত্রু করবে তাকে মারার জন্য। কিন্তু ভুলে আমার টার্গেট মিস হয়ে একজন ঈমানদারকে মেরে ফেলছি। অথবা আমি বন্দুক তাক করছি একটা প্রাণীকে শিকার করার জন্য। ওই প্রাণীকে গুলি করতেছি কিন্তু ওইটা ভুলে একজন ঈমানদারকে লেগে গেছে। তার মানে ইচ্ছা আছে কিন্তু ভুল করছে। আমার টার্গেট মিস হইছে। এটাকে বলে কাতলুল খাতা। এই কাতলুল খাতা এবং কাতলু শিবহিল খাতা, শিবুল আমাদ ২ নাম্বার এবং ৩ নাম্বার যেটা বললাম, উভয়টার কাফারা হচ্ছে তাহরিরু রাকাবাহ। তাহরিরু রাকাবাহ একজন ঈমানদার গোলাম আজাদ করে দেওয়া। এবং তার ওয়ালি যারা তাদেরকে দিয়াত দেওয়া। দিয়াত হচ্ছে ১০০ উট। এটা লম্বা আলোচনা। ১০০ উট কয় রকমের হবে? শিবহুল আমাদের ক্ষেত্রে ৪ রকম হইতে হবে। আবার শিবহুল আ খাতার ক্ষেত্রে ৫ রকম হইতে হবে। এগুলো লম্বা আলোচনা। তো যাই হোক এগুলো ওই যে আদালতের বিষয়, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার বিষয়। যাই হোক। এরপরে আসবে সালাতুল কাসর।
সালাতুল কসর আমরা জানি, ইদা দারাবতুম ফিল আরদি ফাকসুরু মিনাস সালাহ। তোমরা যখন সফরে থাকবে, সফর অবস্থায় সালাত কসর করো। কসর মানে হলো 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত। 2 রাকাত গুলো 2 রাকাতই থাকবে, 3 রাকাত 3 রাকাত থাকবে। বাকি 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত 2 রাকাত আদায় করবে, কসর। এই কসরের ক্ষেত্রে বিধান হলো হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেন কেউ যদি 15 দিন এর কম 48 মাইল দূরত্ব পরিমাণ সফর করে, তার জন্য সালাত 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়বে। 15 দিন বা তার কমে হইলে। এবং কসরের সালাতের ক্ষেত্রে নিয়ম হলো যদি ইমামের সাথে আদায় করে তাহলে পূর্ণ সালাত পড়বে। একাকী পড়ার সময় সে 2 রাকাত পড়বে, অথবা এই মুসাফির ব্যক্তি যদি নিজে ইমাম হয় তাহলে সে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে বলে দিবে যে আমি মুসাফির, তোমরা তোমাদের সালাত পূর্ণ করে দাও, পূর্ণ করে নাও। অর্থাৎ পিছনে মুক্তাদি যারা মুকিম আছে তারা দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়ে নিবে। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। উনি সময়ও নির্ধারণ করছেন, আবার দূরত্বও নির্ধারণ করছেন। এখন এই দূরত্ব বা সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, বা অন্যান্য অনেক সাহাবী বলছে সময় কোনো নির্দিষ্ট না। কেউ সফরে আছে, সফর যতদিনই হোক ওই সময় অবস্থায় সে কসর করবে। এবং এই দূরত্বের ব্যাপারেও 3টা মত আছে। একটা মত তো বললাম হলো 48 মাইল পরিমাণ। দ্বিতীয় আরেকটা মত হলো কেউ যদি নিজের মহল্লা থেকে বের হয়ে যায়, নিজের মহল্লা, এই মহল্লা বলতে উদ্দেশ্য হলো কেউ বলছে নিজের জেলা থেকে অন্য জেলায় যায়, কেউ বলছে নিজের উপজেলা থেকে অন্য উপজেলায় যায়। তো এইভাবে বলছে মহল্লা থেকে বের হয়ে গেল। আবার কেউ বলছে না, বাড়ি থেকে বের হইলেই সফর, বাড়ি থেকে বের হইলেই সফর। অর্থাৎ মোটামুটি আপনারা এভাবে নিতে পারেন যে এই সফরটা হচ্ছে যে আমার কমফোর্ট জোন থেকে বের হইয়া যখন আমি অন্য জায়গায় সফর করতেছি। এটা কখন হয়? মানে আমি একদম বাড়ি থেকে বের হয়ে বাজারে গেছি, ওটাকে কেউ সফর বলবে না। আমি অল্প সময়ের জন্য ওই যে আমার পাশের উপজেলায় গেছি, ওটাও সফর না। বরঞ্চ আমি কয়েকদিন থাকার জন্য বিরাট প্রস্তুতি নিয়ে আরেক জায়গায় গেছি, ওইটা হচ্ছে সফর। এবং ওই ক্ষেত্রে দূরত্বটা, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর মত 48 মাইল, বাকি অন্যান্যরা বলছে দূরত্বটা না, বাকি ওইখানে আপনি কয়দিনের জন্য গেছেন, কমফোর্ট কতটুকু ভাঙছে, ওইটা হলো উদ্দেশ্য। আসলে দূরত্বটা হাদিসে মাঝে আসছে হলো সালাসাতু ফারাসিখ, 3 ফারসখ। এই 3 ফারসখ মানে হলো ওই সময় তো উটের সফর ছিল, পাহাড়ি রাস্তায় সফর ছিল। তো 3 দিন পরিমাণ উট সফর কইরা এই সকাল থেকে দুপুর পর্যন্ত যত দূর যাইতে পারে ওইটাকে বলে সালাসাতু ফারাসিখ। ওই 3 ফরসখকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার সাথী যারা ছিল সবাই মাইপা দেখছে, ওইটা হয় হলো এই 48 মাইল পরিমাণ। ওই জন্য ওইটাকে এই সফরের দূরত্ব হিসাবে নির্ধারণ করছে, এভাবে বলছে। বাকি অন্যান্য ইমামরা এটাকে ইয়া দিছে। এবং এই ক্ষেত্রে আমরা 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়বো। এবং এই ক্ষেত্রে একটা খুব প্রশ্ন আসে আমাদের যে এই সফর অবস্থায় আমরা সুন্নত এবং নফল কি হবে? এটার ক্ষেত্রে 2টা মত আছে। একটা মত হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে সফর অবস্থাতে সুন্নত এবং নফল পড়বে। কারণ আমরা জানি সফর অবস্থায় দোয়া কবুল হয়। সফর অবস্থায় দোয়া কবুল হয় যেহেতু, তাহলে এই যে সুন্নত নফল পড়বো, কারণ সুন্নত নফল গুলো আমার নৈকট্যের জন্য, তো ওইগুলো কবুল হবে, বিশেষভাবে ওগুলোর সওয়াব হবে। এই জন্য সফর অবস্থায় সুন্নত নফল গুলো পড়বে। আর অন্যান্য ইমামরা বলেন না, সুন্নত নফল সফর অবস্থায় পড়বে না। পড়বে না কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা যেহেতু ফরজই মাফ করে দিছেন, যেহেতু ফরজই মাফ করে দিছেন, তাহলে সুন্নত তো অবশ্যই মাফ হবে, নফল তো অবশ্যই মাফ হবে। তো এই 2 দৃষ্টিকোণ থেকে 2টা বলে, এই 2টাই আসলে সহি মত। এখন আমরা দেখব যে যখন সফরে আছি, যদি মনে করি যে সময় আছে, শরীর ভালো লাগতেছে, ওই সময় অবশ্যই সুন্নত পড়ে নিব। আর যদি একান্তই খারাপ লাগছে বা একটু ইয়া আছে, তাড়াহুড়া আছে, ওই সময় যদি সুন্নত নফল ছেড়ে দেই, কোনো অসুবিধা নেই। তো এই হলো সালাতুল কাসার। এখানে সালাতুল খাউফের কথাও আসবে। অর্থাৎ কখনো যদি আহ কোন শত্রুর ভয় হয় অথবা প্রাণীর ভয় হয় ইত্যাদি হয়, সেক্ষেত্রে 2টা দল ভাগ করে এক দল পড়বে, আরেক দল পাহারায় থাকবে। এরপর তারা 1 রাকাত পড়ে যাবে, আরেক দল এসে পড়বে। তো ওইভাবে সালাত পূর্ণ করবে। এটাকে সালাতুল খাউফ বলছে। এখানে কালালার বিধান আসবে। কালালার বিধান মানে
ওই যে আমরা সূরা নিসার মধ্যেও পড়ে আসছি প্রথম অংশে, ওই যে এটা ইনহেরিটেন্স মানে হলো উত্তরাধিকার বিধান। উজু গোসল এর বিধান আসবে। উজু এর 4টা ফরজ কোরআনে বলে দিছে। ইদা কাদাইতুম মিনাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ মুখ ধৌত করতে হবে, উভয় হাত কনুই সহ ধৌত করতে হবে, কনুই পর্যন্ত বা কনুই সহ, মাথা মাসা করতে হবে এবং উভয় পা ধৌত করতে হবে। এই উজুর ফরজ বলছে। গোসল বলছে ভালোভাবে পবিত্র হতে হবে, এবং কেউ যদি উজু গোসলে অপারগ হয়, মানে অপারগ বলতে পানি ব্যবহার করতে অসুবিধা আছে অথবা পানি নাই, তখন সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারবে। এখানে কেউ চুরি করলে, চুরিটা প্রমাণিত হলে তার জন্য শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। এটার জন্য ইসলামিক শাসন ব্যবস্থা লাগবে, নির্দিষ্ট পরিমাণ আছে, তারপর চোরের শাস্তি। কিসাসের বিধান আসছে। কিসাস, কিসাস, কিসাস মানে কেউ যদি নাকে মারে নাকে মারবে, কানে মারলে কানে। ওই যে একদম বিস্তারিত কিসাসের বিধান আসছে, যেটা সূরা বাকারাতেও ছিল। কিসাস তো আমাকে একটা ঘুষি দিছে, একটা ঘুষি দিব, যে ওজনে দিছে ওই ওজনে দিছে দিব, বাকি কেউ মাফ করে দিলে সেটা অবশ্যই উত্তম। হ্যাঁ, এই সূরা মায়েদার মধ্যে হালাল হারামের একটা লিস্ট বর্ণনা করে দিয়েছেন। হালালের লিস্ট অনেক বড়, এই জন্য কোরআনে হালাল কোনটা কোনটা আল্লাহ তাআলা বলেন নাই। হারাম কি কি বলে দিছে, এর বাইরে সব হালাল। এখানে আছে আমরা জানি যে মৃত জন্তু হারাম, রক্ত হারাম, শূকরের গোশত হারাম, আল্লাহর নামে জবাই করা হয় নাই এমন পশু হারাম, শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে, গলা চেপে হত্যা করা হয়েছে এমন প্রাণী হারাম, মারতে মারতে কোনো পশু মারা গেছে ওইটাও হারাম। পাহাড়ের উপর থেকে, ওই যে ওই সময় বিধান ছিল আল মুনখানিকা বলে, ওই যে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিত কোনো মানত করে, ওই প্রাণী হারাম। এবং অথবা অন্য কোনো প্রাণীর আঘাতে মারা গেছে এমন প্রাণীও হারাম। এবং যত হিংস্র প্রাণী আছে ওগুলাও খাওয়া হারাম। সংক্ষেপে এই কিছু হারামের লিস্ট এখানে আছে, যেগুলো হলো হারাম। এর বিপরীতে যত তাইয়্যিবাত আছে, পবিত্র আছে, এই সব কিছু আমাদের জন্য হালাল। তো মোটামুটি আজকের আলোচনায় আমরা এই সূরা নিসা এবং সূরা মায়েদার মধ্যে এই বিষয়গুলো পাবো। সাথে সাথে এখানে শয়তানের মানুষকে কিভাবে ধোঁকা দেয় তার একটা বিবরণ আসছে সূরা আন-নিসা এর 119 নাম্বার আয়াতে। বলতেছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। অর্থাৎ শয়তান বলতেছে আমি তাদেরকে গুমরাহ করব, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম তাদেরকে লোভ দেখাইতেই থাকবো, ওয়ালা আমুরান্নাহুম তাদেরকে আদেশ করতেই থাকবো। লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলতেছে তাদেরকে লোভ দেখাবো, তাদেরকে আমি পথভ্রষ্ট করব, আদেশ দিতে থাকবো। এমনকি আদেশ দিব ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা বিভিন্ন প্রাণীর কান ছিদ্র করে দিবে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে আদেশ দিব তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিবে। আল্লাহ মাফ করুক, কোরআনে কত আগেই বলে রাখছে, আল্লাহ তাআলা কত আগেই বলে রাখছে যে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেবে। দেখেন এখন পুরুষ থেকে নারী বানায় ফেলে, নারী থেকে পুরুষ বানায় ফেলায়। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এগুলো সব শয়তানের নির্দেশ। তো যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, তার ব্যাপারে বলতেছে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে একেবারে সুস্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে আখিরাতে সর্বাবস্থায় সে ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদেরকে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলার সমস্ত আদেশকে মেনে নিয়ে আমাদের জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালিত করার তৌফিক দান করুন। আমরা এই রমাদানে আছি। আল্লাহ আমাদেরকে রমাদানকে ভরপুর সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন এবং সাথে রমাদানের যেসব হক আছে, এই হকগুলো সুন্দরভাবে যেন আমরা আদায় করতে পারি এবং যেসব বিষয় থেকে আমাদেরকে রমাদান উপলক্ষে বিরত থাকার কথা বলা হয়েছে, সেগুলো যেন খুব যত্ন সহকারে নিজেরা পরহেজ করে আমাদের রোজা, তারাবি, সাহরি, ইফতার এবং কিয়ামুল লাইল, সালাত এই সব কিছুকে সুন্দর করে আমরা যেন একটা সবচেয়ে বেস্ট রমাদান এটা কাটাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে পঞ্চম তারাবির অংশে আমরা ইনশাআল্লাহ বাকি অংশ পড়ব। আজকে আমাদের এই পর্যন্তই। কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। আজকের আসসালামু ক্লাসে আলাইকুম। কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারমিশন দিলে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? ওই জি সূরা প্লিজ। নিসা, জি সূরা প্লিজ। নিসার যে মাছ ধরার যে নিষেধাজ্ঞা শনিবারে, জি এটা 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 তো মূলত আপনার ওই যে ওদের ধর্মের ওই দিন ধর্ম পালন করতো, তারা খুব মাইনিউটলি ধর্ম করতো। তো এখন এইটা থেকে আমাদের এখন বর্তমানে ধরেন আমার যে সোসাইটি আছে, এই সোসাইটিটা আমার শিক্ষণীয় এবং কি আমল আছে এটা করছে। এই কারণে তো ব্যাকগ্রাউন্ড বলে, আমার মাছ ধরার একটা ছিল আগে, নেশা বলবো না, মাঝে সাঝে ধরতাম, কিন্তু আমাদের এখানে প্রতিদিনই শুক্রবারে মাছ ধরার প্রোগ্রাম দেয়। এখানে দুইটা লেক আছে আমার ডিওইচএস এ। তো এদেরকে আমি বললাম যে আজকে একটা ভালো দিন, আর মাছ ধরতে গেলে আপনার দুইটা দিন নষ্ট হয়। একটা হলো আগের দিনের প্রিপারেশন, আর যতক্ষণ মাছ ধরে ততক্ষণ চিন্তা করে এই যে এখন উঠে যাব তো এখনই মাছটা ধরবে, আবার নামাজ পড়তে যাওয়ার পরে তখন মনে হয় এখনই বোধহয় মাছ ধরছে বেশি। তো আমাদের যে শুক্রবারের এই যে প্রোগ্রামটা, এটা কি ঠিক আছে কিনা আমি এটা একটু জানতে চাই, মানে আমাদের শিক্ষা ওইটা থেকে। না, খুব ভালো বলছেন। ওই যে এই শনিবারে নিষেধ করার উদ্দেশ্য হলো ওই দিনটা তাদের জন্য ধর্ম পালনের জন্য নির্দিষ্ট ছিল। তো শুধু মাছ ধরাই না, মানে এমন সব কাজ, ওই যে জি সূরাতুল জুমার মধ্যে আসছে না, যে জি। ওয়াদারুল বাই'a, আজান হয়ে গেছে, ইদা নুদিয়া লিস-সালাহ, সালাতের আজান হয়ে গেছে, ডাক হয়ে গেছে। এটা শুধু সালাত না, ইদা নুদিয়া লিস-সালাহ, ইদা নুদিয়া লিল আমর, ইদা নুদিয়া লিআওয়ামিরিল্লাহ লিনাওয়াহি, এই যে যখনই আল্লাহর আদেশ নিষেধ আসবে, হুকুম হয়ে গেছে, তখন আমাদেরকে ওই যে আমি যে কাজেই থাকি ওইটা ছেড়ে দিতে হবে। জি জি। ওয়াদারুল বাই'a, তো এটা তখন হারাম। তো সেই হিসাবে ওই যে কাজই হোক না কেন, ওইটা মাছ ধরা, ব্যবসা বাণিজ্য, আমার কাজ, আমার যা কিছুই হোক না কেন, ওই আল্লাহর হুকুমকে বাধা দেয় বা আল্লাহর হুকুমে আমার একটু বিলম্ব করায় এমন যত বিষয় আছে সব নিষিদ্ধ। তো সেই হিসেবে হুজুর, যদি এরকম মানে থাকে আমি যতটুকু জানি, জি প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। যে আমি যতটুকু জানি যে সূরা বাকারায় যে আহ, মাছ ধরার যে ইয়ে ঘটনাটা আসছে, সেটাতে আহ, ওই শনিবারে মাছরাও মানে বয়ান শুনতে আসতো, কিন্তু শনিবারে এদের এগুলো ধরা নিষিদ্ধ ছিল দেখে ওরা কৌশল করছিল, ওরা গর্ত করে শনিবারে ধরে নাই, রোববারে ধরছে। ওরা পরের দিন ধরছে হয়তো মাছগুলোকে গর্ত করে, আর বাইরে যেতে দেয় নাই। এই কৌশলের জন্য তাদের উপরে অভিশাপ আসছিল। রাইট। আমি এটুকু জানি। হ্যাঁ, রাইট, ঠিক বলেছেন। এটা মাছ মানে ধরার নিষিদ্ধতার There জন্য were না, three. এটা হলো যে নিষিদ্ধ হলো, ওরা হলো কৌশল করছিল। মানে ওরা হলো যে দুইটাই মাছ আছে, ধরছে, শনিবারে দুইটাই মাছ ধরা আছে, নিষেধ আছে দেখে রোববারে ধরছে। মানে আল্লাহর দুইটাই উপরে আছে। তারা বাটপারি করার চেষ্টা করছিল। কারেক্ট। There were three groups. Somebody accepted, somebody denied. তো দুইজনকে বানর বানায় দেওয়া হয়েছিল যারা এটাকে বাধা রাইট। দেয়। একদল ছিল সরাসরি মাছ ধরছে, আরেকদল হচ্ছে না আজকে নিষেধ ধরবো না, বাকি কৌশল অবলম্বন করে ওইখানে ওই গর্ত করে রাখছে, ওইখানে মাছ জমা হয়ে আছে, শনিবারে ধরছে। They এই were made উভয় monkey. দলকেই শাস্তি দেওয়া হয়েছে। জি জি, এটা আমাদের সাথে তো রিলেটেড। এটা নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, যে নামাজের সময় উঠে চলে যেতে হবে,
কিন্তু ওইটার থেকে আমাদের মানে আল্লাহ আমাদের উপরে এরকম কড়াকড়ি আরোপ করেননি ধারণা আমার। সরাসরি আরোপ করেনি বলতে উদ্দেশ্য হলো মানে ওই যে আল্লাহর আদেশ সম্পর্কে সচেতন থাকা, মোট কথা হলো এইটা। জি জি জি, এটা ওইটা যেন সচেতন আমাকে থাকতে হবে। ওইটা যেন আমি আমার বাধা না হয়। ইসলামিক সোসাইটি, আমি এখানে মুসলমান বলছি, আমার তো জানা দরকার যে শুক্রবারে আমার একটা পবিত্র দিন। আমার রাইট, উদ্দেশ্য ওটা অবশ্যই হইতো যে ওই দিনটাকে পরহেজ করে, কারণ ওই শুক্রবারে অনেক আমল থাকে, আসরের পরে বিশেষ দোয়ার আমল থাকে, এরপরে জুমার জন্য বিরাট একটা প্রস্তুতির ব্যাপার আছে, ওই দিনটা না হয়ে অন্য দিন করা অবশ্যই উত্তম। বাকি হয়তো খেয়াল করে, যেহেতু যে অফিসারদের হয়তো শুক্রবারে ছুটি থাকে, ওই দিকটা খেয়াল করে তো তারপরে ওই দুইটাকে একসাথে করে মার্চ করে যদি চিন্তা করতে তাহলে ভালো হতো আর কি। যে ওই দিনে অনেকে ছুটি থাকে, এবং মেন মেন ফোকাস ইজ টু আর্ন মানি অ্যাকচুয়ালি, হ্যাঁ, আর্ন মানি, নট কোনো ইসলামিক কোনই নাই এটার না মধ্যে। সেটাই। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ এটাকে হেকমতের সাথে আপনি যদি বলেন তাদেরকে ভালো হয়। বুঝছি, কিন্তু আমি আর পার্টিসিপেট করি না কখনো, আমি 2 বছর থেকে বাদ দিয়ে দিচ্ছি, আই ডো নট পার্টিসিপেট। আমি প্রেসিডেন্টকেও বলছি, মানে আপনাদের যেটা ঠিক করছেন এটা চেঞ্জ করেন, বাট তাদের কথা হলে অনেক লোক পার্টিসিপেট করে, সো দে আর্ন লট অফ মানি আউট অফ দ্যাট। না, ভালো, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, এবং আপনার এখন যে পার্টিসিপেট করছেন না এটাও খুব ভালো হয়েছে। এখন তাদের জিম্মাদারি তারা বুঝবে। শুক্রান কথা শুক্রান। হলো ওই যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানানোর জন্য আমি বাধ্য না, বাকি যতটুকু বলার আমার জিম্মায় আছে অতটুকু আমি করছি কিনা এটা। নট দ্য অ্যাডভাইস অনলি। সেটাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ, ওয়ালাইকুম আমার একটা কোশ্চেন আসসালাম। ছিল। ওয়ালাইকুম জি আসসালাম। ওস্তাদ। ওস্তাদ, ওই যে কসরের আপনি ডিস্টেন্স সম্পর্কে বলছিলেন। জি তো ওস্তাদ, জি, কসরের ডিস্টেন্সটা একটু ওস্তাদ যদি আরেকবার বলতেন। কসরের ডিস্টেন্সটা হলো ওই যে 72 কিলোমিটার বা 48 মাইল। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। আর অন্য ইমামরা এভাবে নির্দিষ্ট করেন নাই ডিস্টেন্স। কেউ কেউ বলছে মহল্লা পার হলেই হলো, অথবা কেউ বলছে সফরে গেলেই হলো। সফর, তো সফর মানে যে আমার বাড়ি থেকে অন্য জায়গায় যাচ্ছি, মানে হলো আমার কমফোর্ট ভাঙতেছে, এটা হলেই সফর হবে আর কি। হুজুর, আমার একটা কোশ্চেন আছে, একটু বলবো? জি প্লিজ বলেন। আচ্ছা, অনেক সময় আমরা ধরেন কোনো জায়গায় বেড়াতে গেলাম, হ্যাঁ, মহিলাদের নামাজের জায়গা থাকে না, তো আমরা তায়াম্মুম করে বসে যে চেয়ারে বসে আছে ওখানেই নামাজ পড়ে নিলাম, এটা কি হবে? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, হবে। যেখানে হুজুর, বসেছি আমার একটা যদি প্রশ্ন। পানির ব্যবস্থা থাকে তো পানি নিয়ে করতে হবে, দেখতে হবে পানির ব্যবস্থা আছে কিনা, এবং উজু করতে পারবেন কিনা, আপনি কমফোর্টেবলি থাকলে অবশ্যই উজু করতে হবে, না হলে তায়াম্মুম করে পড়তে পারবেন, অসুবিধা নেই। জি, আর আর কার প্রশ্ন? তো ঠিক আছে, আজকে আমরা শেষ করি। আমাদের বিকাল 3টা থেকে 4টা আবার আমাদের সূরা ইয়াসিনের তাফসীর ক্লাস আছে, আজকে আমাদের তৃতীয় পর্ব। যাদের সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা যুক্ত থাকার চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।